ইবাদতের ধারাবাহিকতা রক্ষা করার গুরুত্ব সম্পর্কে আমি দুটো তিনটে হাদিস আমাদেরকে দেই। তা প্রথম হাদিস আমি বলতে চাই, সেই মুসলিম গ্রন্থের হাদিস 6 নম্বর অধ্যায় 1715 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে উত্তম, সব থেকে প্রিয়, সব থেকে ভালো আমল আল্লাহর নিকটে ওই আমল আদওয়ামুহা, যে আমল প্রতিনিয়ত করা হয়, নিয়মিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন ক্বাল্লা, যদি সেটা একটু হয়, তুচ্ছ হয়, সামান্য হয়, ছোট হয়, নিয়মিত যদি কেউ ব্যক্তি করে, আল্লাহর নিকটে সব থেকে প্রিয় আমল। ছোট আমল মানে উদাহরণ দেব, আপনি প্রত্যেক দিন একবার, দিনে 24 ঘন্টায় মাত্র একবার একটা কথা শুধু বলেন আসমানে দিয়ে তাকিয়ে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ঈমান নিয়ে, নেকির আশায়, সওয়াবের আশায় আসমানে দিয়ে তাকিয়ে একবার শুধু বলেন আলহামদুলিল্লাহ। মনে করেন এই আমলটা আপনি করেছেন, একটা আমল করছেন প্রত্যেক দিন, 365 দিন, একদিন ছুটে যায়নি। এই আমলটা হচ্ছে আল্লাহর নিকটে অধিক প্রিয়। এমন নয় যে একদিনে আপনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে 1,00,000 বার তাসবিহ তাহলিল করলেন, জিকির আজকে করলেন, বসে আর উঠলেন না 2-4 ঘন্টা, তারপরে দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস, 5 মাস অতিক্রম হয়ে গেল, একবার সুবহানাল্লাহ বলা তৌফিক আর হলো না। এই আমল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। ওয়াইন কাল্লা, যদি আমল ছোট হয়, নিয়মিত করলে আল্লাহর নিকটে সব থেকে প্রিয় আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর আমরা 1 মাস খুব ইবাদত করলাম, 5 ওয়াক্ত সালাতে হাজির, রমাজান মাস পার হয়ে গেল, আমরা মাসে আমার আগেকার রূপ দেখিয়ে দিলাম। কোথায় পরিবর্তন হয়েছে? আমরা রমাজান এসেছিল তো আমাদেরকে পরিবর্তন করার জন্য, রমাজান মাস এসেছিল তো তাকওয়া অবলম্বন করার জন্য। তো রমাজান মাস পরে যে পরে আমাদের বস্তা পারে মনে হয়ে গেল কেন? সালাতের জন্য কেন ডাকতে হবে আপনাকে? লকডাউনের একটা কথা আমি বলি, যখন লকডাউন শুরু হয়েছিল তখন মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছিল না? ঠিক বলছি তো? মসজিদে নামাজ পড়তে নিষেধ করা হয়েছিল, সেটা প্রশাসন বলেছিল, সরকার বলেছিল যে একত্রিত যাতে না হয়। মসজিদের ভিড় কেমন হচ্ছিল বলেন তো? নিষেধ করা হচ্ছিল। প্রত্যেক ইমামে কথা বলছিল যে তোমরা বাড়িতে সালাত আদায় করো। বিপদক্রমে মেনে নিছে বাড়িতে সালাত আদায় করতে হবে, ঠিক আছে। তখন মসজিদে জায়গা দেওয়া যাচ্ছিল না, আর এখন ডেকে ডেকে গলার পানি শুকিয়ে যাচ্ছে। কতজন সাড়া দিচ্ছে? হ্যাঁ, কতজন সাড়া দিচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমল অল্প যদি হয়, তুচ্ছ যদি হয়, ছোট যদি হয়, একবারে নিয়মিত করা হলে আল্লাহর নিকট অতি প্রিয় আমল। 1 মাস সালাত আদায় করলাম, বাকি 11 মাস আমার কোনো খোঁজ খবর নেই, আল্লাহ প্রিয় হতে পারবেন? আমলের ধারাবাহিকতা রক্ষা করা আল্লাহর নিকটে অনেক 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 বেশি সওয়াব। একটা আমল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে বেঁচে আছে, আমরা জানি তো, হাদিস শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, জান্নাত দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে দেখছেন যে আমার আগে জুতো পায়ে কে যেন হাঁটছে, খট 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 শব্দ আল্লাহ রাসূলের সাল্লামের কানকে এলো। রাসূল সাল্লাম জানতে পারলেন যে আওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আসলেন। জিজ্ঞাসা করলেন, বেলাল, আচ্ছা তুমি বলো তো, এমন কি আমল তুমি করো যে আমলের বিনিময়ে তুমি জান্নাতে হাঁটছো জুতো পা দিয়ে আমার সামনে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আমল করি না, তবে একটা আমল আমি নিয়ত করি, প্রতিনিয়ত করি, নিয়মিত করি। সেটা হলো যখন উজু ভেঙে যায়, অপবিত্র হই, যখন আমি পবিত্র হই, বা যদি মসজিদ পাই, তখন সুন্দররূপে উজু করে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, আর কিছু করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে এই সালাত, এই নিয়মিত আমল তোমাকে আমার আগে জান্নাতে নিয়ে যাচ্ছে। একদিন আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, 12 রাকাত সুন্নাত পড়লেন, আরও নফল সালাত আদায় করলেন, বাকি 2 দিন আপনাকে